আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমিনা আছি আপনাদের সঙ্গে। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো আজকের ভিডিওটি হলো যেদিনকে আমি ঢাকা থেকে এসেছি বরিশালে আমার মায়ের বাড়িতে, তো সেদিন সকাল থেকে শুরু করলাম। তো সেদিন আসার পরে আমার মা এই যে নুডলস এবং সেমাই, ডিম পোচ, আরও কিছু ফল ফ্রুট তার জামাইয়ের জন্য রেডি করেছে। জামাই বলতে কিন্তু এখানে আমরা আরও লোক আছি, আর এ বাড়িতে এখন আমার নানি আছে, আমার খালা আছে, তো অনেকেই আছে। তো নাস্তাগুলো রেডি করে দিয়েছে। তো আমার সবথেকে যে বড় মেহমান এই যে আমার মুজাহিদ সোনা, সে কিন্তু ফার্স্ট টাইম এসেছে তার নানুর বাড়িতে। তো সেও নাস্তা খাচ্ছে, আর নাস্তা খাওয়ার পরে চলে আসলাম। এখন বাজছে সকাল 10টা। তো 10টা বাজে আসলাম আমি। এই যে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি শেরে বাংলা হাসপাতাল। আর এই হাসপাতালটা অনেকেই হয়তো বা চিনে, মানে যারা বরিশালে আছে তারা তো চিনেই। আর বরিশাল ছাড়াও কিন্তু অন্য অন্য বিভাগের লোকেরাও এই হাসপাতালটার নাম অবশ্যই জানে, কারণ এই হাসপাতালটা অনেক বড় একটা হাসপাতাল। আর এটা হলো শেরে বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। তো এই হাসপাতালটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। আর এই হাসপাতালে আমার অনেক অনেক আপনজন এখানে ভর্তি হয়েছে, তারা অনেকে সুস্থ হয়েছে, আর তারা অনেকে না ফেরার দেশেও চলে গিয়েছে। তো সেই হাসপাতালটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এখানে আমার সব থেকে আমার কলিজার টুকরা আমার বাবা, সেও কিন্তু এখানে ভর্তি ছিল। তো আজও সে তো আর নেই, না ফেরার দেশে চলে গেছে। আর এখন যে ভর্তি আছে সেও খুব আপন এক লোক, আমার খুব কাছের এক লোক। তো সেও এখন ভর্তি আছে। তো আমি ঢাকা থেকে এসে আর থাকতে পারলাম না, চলে আসলাম তার সাথে দেখা করার জন্যে। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আপনাদের সঙ্গে আগে হাসপাতালটাও একটু শেয়ার করতেছি। তো এই হলো হাসপাতাল, আর বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই হাসপাতালটা তৈরি। তো সবটুকু তো ভিডিওতে আসলে দেখানো সম্ভব না, তো আমি যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন যাচ্ছি আমি ভিতরে, আমার সাথে আছে আমার মা আর আমার আমান সোনা। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। তো আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন। আর যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, চাইলেই আপনারা দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু গেট দিয়ে ঢুকতেছি। আর এই হাসপাতালের অনেকগুলো গেটই আছে, আমি যে কয় নাম্বার গেট থেকে ঢুকতেছি আমি শিওর জানি না, জাস্ট আমি ঢুকতেছি। আর এই হলো, এখান থেকে আমি এখন যাব 5তলাতে, কারণ আমার মামা 5তলাতে ভর্তি আছে, আমার মেজো মামা। তো সেখানেই আমরা যাচ্ছি। তো আপনারা কিন্তু সাথেই থাকবেন। আর আমি এখন যেহেতু আমার মায়ের বাড়িতে এসেছি, হ্যাঁ, প্রায় 2 বছর পরে আমি এখানে এসেছি, প্রায় না একদম মানে পুরো 2 বছর পরেই আসলাম। তো সেই জন্য কিন্তু আমার সময়টা একটু বিজি হয়ে গেছে। আমি এখন ঠাক মতো টাইম দিতে পারতেছি না আপনাদের। আমি যখন ঢাকায় ফিরবো ইনশাল্লাহ আপনাদের পুরোপুরি টাইম দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি আপনারাও কিন্তু আমার পুরোপুরি সাথে থাকবেন। তো লিফটে করে আমি 5তলাতে চলে আসলাম। তো এই হলো, দেখেন কত লোক এভাবে নিচের বেডেও শুয়েছে। এই হাসপাতালে কিন্তু সব সময় মানুষ জায়গা পায় না, এই রকমের একটা অবস্থা। যেহেতু এটা সরকারি হাসপাতাল, এখানে উচ্চ থেকে নিম্ন সব শ্রেণীর লোকেরাই কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়। তো সেই জন্যে সবসময় কিন্তু বেড পাওয়া যায় না প্রায়। তো এই হলো অবস্থা। আর আমরা আমার মামা যেই ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডে চলে এসেছি। আর এই হলো আমার প্রাণপ্রিয় মামা, আমার মেজো মামা। আসলে আমার মামাটা কিন্তু দেখতে এরকম ছিল না, অনেক স্মার্ট। তো সেই মামাটাকে এই অবস্থায় দেখে খুবই কষ্ট লেগেছে, খুবই কষ্ট লেগেছে।
কখনো ভাবিনি যে এই মামাটাকে আমি এই অবস্থাতে দেখব। হঠাৎ করে মানে একদম সুস্থ মানুষ পেটে ব্যথার জন্য এমন একটা কন্ডিশনে এখন গেছে। তো সে খুবই মারাত্মক অবস্থা পেটে ব্যথা থেকে, এখন নাকি ডাক্তার অপারেশনও করেছে, তারপরে শোনা গেল যে তার এখন পেটে ক্যান্সার হয়েছে। যাই হোক, এটা শোনার জন্যে আমি মানে আমি না, আমরা যত মানুষই আছি কেউই প্রস্তুত ছিলাম না। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমার মামার জন্য সবাই দোয়া করবেন যেন সে খুব তাড়াতাড়ি আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেন, কারণ তার এখনও আমার একটা ছোট্ট মামাতো বোন আছে যার বয়স 6 বছর। তো আপনারা সবাই একটু দোয়া করবেন যেন আমার মামা সুস্থ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।